আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাবো কুলের আচার। তো চলুন দেখে নিই এই কুলের আচার আমি কীভাবে বানাচ্ছি। আর আপনারা যদি আমার মতো করে বানান তাহলে এই কুলের আচারটা সারা বছর রেখে খেতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখুন আমি পাকা কুলগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। এই যে দেখুন খুবই ভালোভাবে শুকিয়ে নিয়েছি কুলগুলোকে। আর কুলগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। আর অবশ্যই বাছতে হবে, দেখে নিতে হবে পোকা ধরা কুল আছে কি না। আর এই কুলের মোটাগুলোকে আমি ফেলে দিয়েছি। এই যে দেখুন একটা খারাপ কুল, এই যে ফেলে দিচ্ছি। তো এখানে দেখুন আমি একটা জায়গায় পানি নিয়েছি, পানি দিয়ে কুলগুলোকে আমি প্রথমে ধুয়ে নিচ্ছি একবার। আর এই কাজটা অবশ্যই করতে হবে, কারণ কুলের মধ্যে অনেক ধুলোবালি লেগে আছে সেই কারণে। তো দেখুন আমি কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি একটা হাঁড়ির মধ্যে কুলগুলো নিয়ে নিচ্ছি। যে হাঁড়িটায় আমি কুলগুলো সেদ্ধ করব সেই জায়গাটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কুলগুলো। তো এখানে দেখুন আমি সবগুলো কুল ধুয়ে নিয়েছি। দিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ মতো পানি, 1-1.5 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এই কুলগুলোকে আমি সেদ্ধ করে নেব, তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দেখুন। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দিয়ে কুলগুলোকে আমি সেদ্ধ করে নেব, তারপর দেখাচ্ছি। তো এখানে দেখুন কুলগুলো ফুটছে, তো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নেড়ে দিচ্ছি, এই যে দেখুন। এরপর আমি এটাকে নামিয়ে পানিটাকে আমি ছেঁকে নেব। তো দেখুন এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল। আর এটা অবশ্যই সরষের তেল দিতে হবে। দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন 5 ফোড়ন। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুলগুলো, যে কুলগুলোকে আমি সেদ্ধ করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে 5 মিনিট। তো দেখুন এগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি কুলগুলোকে 5 মিনিট ধরে। এরপর আমি দিয়ে দিচ্ছি গুড় এর মধ্যে। এখানে আমি আখের গুড় নিয়েছি, এখানে আমি 500 গ্রাম নিয়েছি আখের গুড়। অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সব সময় কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। তো এখানে দেখুন গুড়টা গলে গেছে। এই যে দেখুন একটু কুল থেকে পানি পানি বের হয়েছে, এই যে। আর এটা কিন্তু আর একটু বাকি আছে, এটাকে পুরো একদম শুকনো শুকনো করে নিতে হবে, নাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে। তো আমি আর 5 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে আচারটা রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। তো এখানে দেখুন আচারটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আচারটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন ঠান্ডা হওয়ার পর কালারটা কত সুন্দর হয়েছে। তো দেখুন আমি একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা একবার হলেও আপনার বাড়িতে অবশ্যই বানাবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আচারটা। তো আমি একটু টেস্ট করে বলছি কেমন হয়েছে। আমি একটু খেয়ে বলছি। আমার তো কুলের আচার খুবই ভালো লাগে। তো খুবই ভালো হয়েছে রেসিপিটা। তো আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।